ভাই, আর কতকাল এইভাবে মাছ ধরে জীবন কাটাবো বলো তো? এবারে তো ভালো একটা কাজের সন্ধান করতে হবে। কাজের সন্ধান কোথায় করবি? এই মাছ ধরা ছাড়া আমাদের কপালে ভালো কিছু নেই রে। কি যে একটা কপাল নিয়ে জন্মেছিলাম কে জানে। এসব বলে কি আর কপালের লিখন বদলাতে পারবি? এর থেকে ভালো হবে চুপ করে কাজ কর। ভাইয়া দেখ, কি যেন একটা ভেসে আসছে। কি আর ভেসে আসবে? আরে দেখ দেখ, এ যে একটা মুরগি। হ্যাঁ তাই তো, এটা তো একটা মুরগি বলে মনে হচ্ছে। আরে ওই মুরগিটা তো আমাদের নৌকোর দিকে আসছে। তাহলে আমরা কি করতে পারি? আরে তা না, দেখেছো ভাইয়া, আমি যা ভেবেছিলাম তাই, মুরগিটা অসুস্থ। তাহলে আর কি, বাড়িতে নিয়ে গিয়ে মুরগিটা জবাই করে খেয়ে নিবনি। না না, এমনটা করো না ভাই, মুরগিটা অসুস্থ। তাহলে তুই কি বলতে চাচ্ছিস শুনি? আমি ওর যত্ন নিয়ে ওকে সুস্থ করে তুলবো। অসহায় দুর্বল প্রাণীদের জবাই করে খেতে নেই। বুঝেছি, তোর তো আবার দয়ার শরীর। যা ভালো হয় কর। কি হলোটা কি? তোমার আসতে এত দেরি হলো কেন? প্রতিদিন তো এত দেরি করো না। আর বলো না, এবারে ভাবছি রাজুকে না নিয়ে একাই মাছ ধরতে যাব। ওকে নিয়ে আহামরি কোনো লাভ হয় না। কেন? রাজু আবার কি করলো? ও তোমার সাথে ঝগড়াঝাটি করলো নাকি? আরে না, রাজু একটু পরোপকারী কি না, তাই সবার উপকার করে বেড়ায়। আজকে আবার কার উপকার করলো শুনি? নদীতে একটা মুরগিকে দেখলো পাকা ভাঙা অবস্থায় ভেসে আসছে, তাকে তুলে নিয়ে বাড়িতে চলে গেল। তাকে নাকি সুস্থ করে তুলবে। তার মানে রাজু একটা মুরগি পেয়েছে, তাই তো? হ্যাঁ সেটাই। তুমিও তো তার সাথে ছিলে, তাহলে তুমি না নিয়ে রাজু কিভাবে মুরগিটা নিল? আরে গিন্নি, তুমিও না, মুরগি দিয়ে তুমি কি করবে? আমি তো এমনিতেই ইচ্ছে করে আনিনি গো। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? একটা মুরগি বিনামূল্যে পেলে, তাও আবার আনলে না। মুরগির মাংস তো খেতে পারতাম আমরা। তুমি এটা কোনো কথা বললে? আর তাছাড়া ও ওই মুরগিটাকে আগে দেখেছে, তাই ও নিয়েছে। তা নয় তো কি? তোমার কি কোনো বুদ্ধি নেই? তুমি কিভাবে রাজুকে সেটা দিলে? আচ্ছা হয়েছে, এবারে কি আমাকে ভেতরে যেতে দেবে নাকি? আমার হয়েছে যত জ্বালা। তোমার মতো বোকা লোকের সাথে সংসার করি যে কত কষ্টে, তা আমিই ভালো জানি। আশ্চর্য, এতে আমার কি দোষ? এই ছেলে, তুমি তো অনেক ভালো মানুষ। আমি তো এমন একজনকেই খুঁজছিলাম। কে কে কথা বলছে? এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। কি গো, কি হলো তোমার আবার? কার সাথে কথা বলছো? আরে, আমি কথা বলছি, এদিকে তাকাও। কে? কে কথা বলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আমিও কারোর কথার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের বাড়িতে আবার ভূত এলো নাকি? এদিকে দেখো, আমি নিচে। আমি তোমাদের সেবায় সুস্থ হয়েছি। আমি তোমাদের সেই মুরগিটা। এ কি? এই মুরগি তো কথা বলছে। আমার তো ভয় করছে গো। ভয় পেও না মেয়ে, আমি কোনো সাধারণ মুরগি নই। আমি এক জাদুর মুরগি। তোমরা অনেক ভালো মানুষ, তাই আমি তোমাদের কাছে এসেছি। তাহলে তুমি নদীতে ভাসছিলে কেন? আমি সবসময় ভালো মানুষের সন্ধান করে থাকি। তাদের উপকার করার জন্যই আমি তাদের কাছে আসি। কিন্তু আমি যদি কোনো খারাপ বা দুষ্ট লোকদের হাতে পড়ি আর তারা যদি লোভ করে, তাহলে তাদের ভীষণ ক্ষতি হবে। তাহলে তুমি আমাদের কি উপকার করতে পারবে জাদুর মুরগি? তোমরা আমার কাছে কি চাও? আমি কিভাবে তোমাদের উপকার করতে পারি বলো? নিজের পরিশ্রম ছাড়া অর্জন করার জিনিসের কোনো মূল্য থাকে না। তাই তুমি আমাকে এমন কিছু দাও যা দিয়ে ইনকাম করে আমার সংসার ভালো করে চালাতে পারি। তুমি অনেক সৎ বন্ধু। সোনা টাকা পয়সা না চেয়ে তুমি এমন কিছু চেয়ে তোমার সততার পরিচয় দিয়েছো। আমি তোমাকে এই জাদুর জাল দিলাম। এই জাল নদীতে ফেললে অনেক পরিমাণ মাছ উঠবে। তা বিক্রি করে তুমি সচ্ছল হয়ে যাবে।
তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের নিজের কোনো জাল ছিল না মাছ ধরার, অন্যের জাল দিয়েই আমার স্বামী সবসময় মাছ ধরতো। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। আমি সব সময় তোমাদের পাশে আছি। কি গো বুড়িমা, তুমি তো আর আমাদের বাড়িতে এসো না? যাবো রে মা, যাবো। বুড়ি মানুষ, বেশিরভাগ সময় অসুস্থ থাকি। তা তোমাদের দিনকাল কেমন চলছে? রাজুর আয় রোজগার কেমন চলছে রে মা? ছেলেটা বড় সৎ, সব সময় সবার উপকার করে থাকে। তোমাদের দোয়াতে ভালোই আছে বুড়িমা। আজ আমার স্বামীর এই উপকারিতার জন্য আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে। সেটা কিভাবে রে মা? ও নদী থেকে এক অসুস্থ মুরগি কুড়িয়ে পেয়েছিল, তার সেবা করে, তাকে সুস্থ করে তোলে। মুরগিটা এক জাদুর মুরগি বুড়িমা। আপনার ছেলের আয় উন্নতির জন্য একটি জাল দিয়েছে, আর ওই জাল দিয়েই আমাদের অনেক ভালো করে সংসার চলছে। এইসব বাজে কথা, এইসব আমি বিশ্বাস করি না। আর মুরগি কি আবার কথা বলতে পারে নাকি? আমি সত্যি কথা বলছি বুড়িমা। আমি নিজের চোখে না দেখে কিছু বিশ্বাস করি না রে মা। এমন বিষয় আবার হতে পারে নাকি? তাহলে একদিন আমাদের বাড়ি এসো বুড়িমা, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে রে মা, এখন আমি যাই। ভালো থেকো। কি গো হিমু, রাজু তো আর তার ভাইয়ের সাথে মাছ ধরতে যায় না। ওর এখন নিজের একটা জাল আছে গো ভাবি, তাই সে তার জাল দিয়ে এখন মাছ ধরে। জাল কিনলো কিভাবে? ওর কাছে তো অত টাকা ছিল না, টাকা পেলো কোথায়? ও তো জাল কেনেনি ভাবি, ও একটি মুরগি কুড়িয়ে পেয়েছে। ওইটা কোনো সাধারণ মুরগি না, ওইটা একটু জাদুর মুরগি। মুরগিটি জাল উপহার দিয়েছে, ওই জালে অনেক বেশি মাছ ধরা পড়ে। তা বিক্রি করে আমাদের খুব ভালোই দিন চলছে গো ভাবি। ও তাই, তাহলে তো তোমাদের মুরগিটা একদিন দেখে আসতে হবে। ঠিক আছে ভাবি, এসো একদিন। তোমরা আসলে আমাদের ভালোই লাগবে। আজ আমি আসি গো, আমাকে আবার রান্না করতে হবে। ঠিক আছে, যাও। আজ যদি মুরগিটা আমার স্বামী নিত, তাহলে অনেক সম্পদের মালিক হতাম। আজ আমার স্বামীর বোকামির জন্য ওই মূল্যবান জাদুর মুরগিটা আমাদের হলো না। এই যে শুনেছো, তুমি তো কোনো খোঁজই রাখো না। তোমার ভাই যে মুরগিটা পেয়েছিল, ওই মুরগিটা নাকি জাদুর মুরগি। দেখো, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। এমনটা আবার কোনোদিনও হয় নাকি? আমিও তো কোনোদিন বিশ্বাস করিনি, কিন্তু পৃথিবীতে এমন কিছু ঘটে যা বিশ্বাস হওয়ার মতো না, কিন্তু তারপরেও ঘটে, বুঝলে? তা তুমি ঠিক বলেছো। আমাদের ওই জাদুর মুরগিটা নিজের চোখে দেখা উচিত। আমরা আজকে ওই মুরগিটা চুরি করে আনবো। এ কি বলছো গীতা? চুরি করব কেন? তোমার ভাইকে যদি বলো ওই মুরগিটা তোমাকে দিয়ে দিতে, ও কি দেবে? তা তো ও দেবে না। তাহলেই বোঝো, কিন্তু আমার ওই মুরগিটা চাই চাই। তাই বলছি, চলো সাবধানে মুরগিটা চুরি করি, তাহলে আর কেউ বুঝতেও পারবে না। ঠিক আছে, তাই হবে। ওই মুরগিটা আমাদের বড্ড প্রয়োজন গো। ওই মুরগিটা পেলে আমরা বড়লোক হয়ে যাব। ওই মুরগিটার কাছে যা চাওয়া যায় তাই নাকি সে দিয়ে দেয়। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আরে হলো কি? সেই কখন থেকে শুধু কেঁদেই যাচ্ছিস, তুই তো কিছুই বলছিস না। কি আর বলবো ভাইয়া, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ওই মুরগিটা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি তাকে খুঁজে পাচ্ছি না। কি বলছিস তুই? একটা সাধারণ মুরগিকে কে চুরি করবে বলতো?
আর সাধারণ একটা মুরগির জন্য তুই বা এত কান্নাকাটি করছিস কেন? ওটা কোনো সাধারণ মুরগি নয় ভাইয়া, ওটা একটা মায়াবী মুরগি। আচ্ছা হয়েছে, আর কাঁদিস না। আমি আর তুই মিলে ওই মুরগিটাকে খুঁজবো নি। তুই চিন্তা করিস না, এখন বাড়িতে যা। ঠিক আছে ভাইয়া। তোমরা আমাকে চুরি করে নিয়ে এসেছো কেন? আমাকে আমার মালিকের কাছে দিয়ে এসো। কে তোর মালিক? আজ থেকে আমি তোর মালিক। আজ থেকে আমাকে মালিক বলে জানবি। আমার মালিক হওয়ার যোগ্যতাও তোমাদের নেই। তোমরা মোটেও ভালো মানুষ নও। তোমাদের বিপদ হবে, ঘোর বিপদ। চুপ কর তুই, তোকে আমরা জ্ঞান শোনার জন্য আনিনি। আমাকে ছেড়ে দাও তোমরা। তোকে তো ছাড়তে পারবো না। তোর থেকে অনেক টাকা পয়সা নিয়ে বড়লোক হয়ে যাবো রে। আমি তোমাদের বারবার করে বারণ করছি, এমনটা করলে তোমাদের বিপদ হবে। আমার কথা মিলিয়ে নিও। এই মুরগিটা তো বেশি কথা বলছে, ওর মুখটা বন্ধ করে দাও তো। আমার মুখ বন্ধ করলেও তোমাদের বিপদে পড়তেই হবে। চুপ কর, এখন থেকে আমরাই তোর মালিক। তোর কাছ থেকে যা চাইবো তাই আমাদের দিবি। এখন তাড়াতাড়ি আমাদেরকে অনেক টাকা পয়সা ও সোনা দানা দে। আমি বারণ করছি বারবার, কিন্তু তুমি আমার কোনো কথা শুনছো না। যেহেতু তোমরা আমার মালিক, তাই তোমরা যা চাইবে তাই আমাকে দিতে হবে। এই নাও টাকা পয়সা ও সোনা। আবারও বলছি, ভুল পথে যাচ্ছো। তুই চুপ কর তো, তোর কাজ হলো আমাদের শুধু টাকা পয়সা দেওয়া, বেশি বক বক করবি না। ঠিক আছে, এত করে বলার পরেও যখন তোমরা শুনলে না, সময় হলে ঠিকই টের পাবে। কি গো বৌমা, তোমাকে যে আজ নতুন নতুন লাগছে, ঘটনাটা কি? দেখতে পাচ্ছ না, আজকে নতুন গয়না পরেছি, এ কারণেই নতুন নতুন লাগছে। ও মা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। তা কোথায় পেলে নতুন গয়না? ওই তো পেয়েছি আর কি, তোমাদের ছেলে আমায় গয়না গড়িয়ে দিয়েছে গো। না না বৌমা, মিথ্যা কথা বলো না আমাকে। রতন যে কাজ করে তাতে তোমাকে এত সুন্দর দামি গহনা কখনোই দিতে পারবে না। সব যখন বুঝেই গেছো, তাহলে লুকিয়ে আর কি লাভ? তুমি রাজুর ওই মুরগিটার কথা শুনেছো? হ্যাঁ, রাজুর বউটা আমাকে বলেছিল, কিন্তু আমার তো বিশ্বাস হয়নি। এমনটাও কি আবার হতে পারে নাকি? তোমাকে তো বিশ্বাস করতেই হবে। রাজুর ওই মুরগিটা আমাদের দিয়ে দিয়েছে। ওই মুরগি আমাকে অনেক সোনার হার গড়িয়ে দিয়েছে। তাহলে তো ভালোই, তোমাদের দুঃখের দিন শেষ হলো এবার। হ্যাঁ গো বুড়িমা, এখন তোমার ছেলেকেও আর মাছ ধরতে দেব না, একটি নতুন বাড়িও বানাবো। রাজুর বউ যে বলেছিল খারাপ কাজে ব্যবহার করলে বিপদ হবে। আমরা তো আর খারাপ কিছু করছি না গো বুড়িমা, আমরা বাড়ি, খাবার দাবার এসব কাজে ব্যবহার করছি। আর এগুলো তো কোনো খারাপ কাজ নয়, তাই না বুড়িমা? তাই আমাদেরও কিছু হবে না, দেখে নিও। ঠিক আছে বৌমা, ভালো থেকো। এখন আমি আসি। এসো গো বুড়িমা, আমাদের বাড়িতেও এসো। ওগো, আমাদের এ কি অসুখে ধরলো, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তুমি আমাকে মেরে ফেলো, এই অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গো। আমরা মনে হয় মুরগিটাকে নিয়ে এসে ভুল করেছি। যদি আমরা বেঁচেই না থাকি তাহলে এই টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের বড় ভুল হয়ে গেছে, আমরা এখন কি করব? ডাক্তার, কবিরাজ সবাই তো আশা ছেড়ে দিয়েছে, তারা কেউ এই অসুখের সমাধান খুঁজে পাচ্ছে না। এই মুরগিটাকে রাজুর কাছে দিয়ে দিতে হবে। কিভাবে দেবে তাকে? রাজু তো জানেই না যে তার মুরগিটা আমাদের কাছে।
কি হয়েছে তোদের? শুনলাম তোরা নাকি অসুস্থ। আমাদের বড় ভুল হয়ে গেছে বুড়িমা, তুমি কি আমাদের একটু উপকার করবে? অবশ্যই করব। বল, কি উপকার করতে হবে তোদের? মুরগিটা তুমি নিয়ে যাও। এই মুরগি থেকে তুমি যা চাইবে তাই পাবে, আর না হলে এটা তুমি রাজুকে দিয়ে দাও। তোরা কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? হিমু আমাকে প্রথমেই বলেছিল এই মুরগিটা দিয়ে খারাপ কাজ করালে বড় বিপদ হবে। তোরা তো লোভ করেছিলি, তাই তোরা লোভের শাস্তি পাচ্ছিস। দয়া করে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করো বুড়িমা, তোমার দোহাই লাগে, তুমি এই মুরগিটা রাজুকে দিয়ে দাও। তোমাদের বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আমি নিজেই যে বিপদে পড়ব, তারপর আমাকে দেখার যে আর কেউ থাকবে না। তাহলে কি আর আমরা এই বিপদ থেকে কোনোদিন মুক্তি পাবো না বুড়িমা? একদম ঠিক হয়েছে, তোরা লোভ করেছিলি তাই এই বিপদ হয়েছে। আমি দেখছি তোদের জন্য কি করতে পারি। কিরে রাজু, তোকে তো আজকাল দেখাই যায় না, কি হয়েছে তোর? আর বলো না বুড়িমা, আমার যে মুরগিটা ছিল ওই মুরগিটা কেউ চুরি করে নিয়ে গেছে। চুরি হয়েছে মানে? ঘটনা তো অন্য কিছু ঘটেছে, তাই না? কিসের ঘটনা আবার? আমার মুরগিটা সত্যি সত্যি চুরি হয়েছে গো বুড়িমা। তাহলে সেদিন যে রতনের বউ বলল তোরা নাকি সেই মুরগিটা তাদেরকে দিয়েছিস, ওদের কাছেই তো আছে তোর মুরগিটা, তুই এসব কিছুই জানিস না? কই না তো, ওদের কাছে কিভাবে থাকবে? আমি তো ওদের দিইনি, তার মানে রতন ভাই আমার মুরগিটা চুরি করেছে? তোর কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। ভাইকে আমি এতটা ভালোবাসতাম, আর ভাই আমার সাথে এমন বেইমানি করলো। লোভ করেছিল রে, লোভ করেছিল, এখন তার শাস্তি ভোগ করছে ওরা। মানে কি বুড়িমা? তোরা যে বলেছিলি না ওই মুরগিটা দিয়ে খারাপ করালে বিপদ হবে, তাই হয়েছে। রতন ও তার বউয়ের কঠিন রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তার কবিরাজ কেউ তাদের রোগ সারাতে পারছে না। কই চলো তো দেখি, ওদের আবার কি হলো? ওদের তো বাঁচাতে হবে। আয় আয়, তোকেই তো খুঁজছিলাম, কোথায় ছিলি তুই? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই তোমাদের খোঁজ খবর নিতে পারিনি। এখন এসেছিস, অনেক ভালো করেছিস। তোর মুরগিটা আমার কাছে আছে, তুই তোর মুরগিটা নিয়ে যা। তোমাকে আমি এত ভালোবাসতাম ভাইয়া, আর তুমি কিনা আমার ক্ষতি করতে চাইতে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমাকে তুই ক্ষমা করে দে, আমরা লোভে পড়ে এমন কাজ করেছি, আমরা আর কোনোদিনও এমন কাজ করব না। আমার মুরগিটা কোথায়? ওই তো ঘরের কোণে। আমি বারবার বলেছিলাম তোমরা বিপদে পড়বে, আমার কথা তো তোমরা শোনোনি। মায়াবী মুরগি, পৃথিবীর সব মানুষ এক নয়, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, তুমি ওদের সুস্থ করে দাও। তুমি যেহেতু বলছো তাই আমি ওদের সুস্থ করে দিচ্ছি, তবে ওরা যদি আবারও লোভ করে তাহলে আবারও বিপদে পড়বে। আমরা কথা দিচ্ছি আমরা আর কোনোদিন লোভ করব না, আমাদের তুমি ঠিক করে দাও, আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা আর এ ভুল কোনোদিন করব না। ঠিক আছে, তাহলে আমি তোমাদের মুক্ত করে দিলাম। মনে হচ্ছে আমরা সুস্থ হয়ে গেছি। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর কখনো লোভ করো না ভাইয়া, তাহলে আবারও বিপদে পড়বে। আমি এই মুরগিটাকে ওর সঠিক জায়গাতে পাঠিয়ে দেব। আমি তোমার কাছেই থাকবো, তুমি আমার আসল মালিক। এই জায়গা তোমার জন্য নিরাপদ নয়, এখানে তুমি থাকলে মানুষদেরও ক্ষতি হবে, তোমারও ক্ষতি হবে। তবে তোমার যখন ইচ্ছা তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার কাছে কি তুমি কিছু চাইবে? আমার চাওয়ার তেমন কিছু নেই, আমার ভাই ভাবি সুস্থ হয়েছে এটাই অনেক।
তুমি সত্যিই অনেক ভালো মানুষ। তোমার জীবনে তুমি সফল হও।